আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এবার নাসা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন মহাকাশে ফেরেশতাদের জিগিরের ধ্বনি। আসলে কি ফেরেশতাদের জিগিরের ধ্বনি? চলুন আজকে ভিডিওটি সম্পূর্ণ জুড়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। হ্যাঁ, এতদিন নাসা সব বিজ্ঞানীরা বলেছেন মহাকাশে মহাশূন্যে শব্দবিহীন একটি জায়গা, সেখানে কোনো শব্দ হয় না। কিন্তু এইবার নাসার বিজ্ঞানীরা কয়েকটি শব্দের রেকর্ড করেছেন। তারা বলেছেন যে একসঙ্গে মনে হচ্ছে রেকর্ডটি শোনার পর মনে হচ্ছে মিলিয়ন মিলিয়ন মানুষ একসঙ্গে গান গাইতেছেন বা কোনো কিছুর জিগির করতেছেন, এমন শব্দ শোনা গিয়েছে। এ বিষয়ে কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বর্ণনা দিয়েছেন। বলেছেন তিনি যে মহাকাশে প্রত্যেকটা জায়গায় ফেরেশতারা সেজদারত রয়েছেন আর আল্লাহর জিকির করছেন। এবার 1400 বছর পরে বিজ্ঞানীরা সেটার সাথে একমত হয়েছেন যে মহাকাশে শব্দ হচ্ছে। তো চলুন বিজ্ঞানীরা কি বলেছেন আর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বাণী কি হয়েছে। বিজ্ঞানীরা বলেছেন যে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন মানুষ একসঙ্গে গীত গাইতেছেন মনে হচ্ছে। আর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম 1400 বছর আগে বলেছেন, যখন মেরাজ থেকে ফিরে এসেছেন তখন সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মহাকাশে কি দেখে এসেছেন? তখন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। তিনি আরও বলেন, মহাকাশে আমি অনেক কম্পন হতে দেখেছি, আর 4 আঙ্গুল পরিমাণের জায়গা নেই যেখানে ফেরেশতারা নেই। প্রত্যেকটা জায়গায় ফেরেশতারা সিজদারত রয়েছেন আর আল্লাহর জিকির করছেন। এ থেকে এখন বোঝা যায় যে 1400 বছর পরে বিজ্ঞানীরা এবার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের হাদিসের যে সহিহ মুসলিমে কিন্তু এই হাদিসটি রয়েছেন, হাদিসের সাথে একমত হয়েছেন, যেটা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে মহাকাশে শব্দ হয়, মহাকাশে কম্পন হয়। বিজ্ঞানীরা বলেছেন হ্যাঁ, মহাকাশে কম্পন হচ্ছে, মহাকাশে কম্পন হয়, কম্পনের ফলে এই ধরনের শব্দ উৎপত্তি হচ্ছেন। যাই হোক, এখন তো মানুষ সকলে বিশ্বাস করেছেন। এতদিন হয়তো অনেকে অবিশ্বাসরত ছিলেন, যেটা আমি বলবো যে আল্লাহ তাআলা আর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে সবাই মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। তিনি যা বলেছেন সেটাই সত্য, সেটাই ভবিষ্যতে ঘটবে এবং ভবিষ্যতেও হবে। হয়তো আজ আমি আপনি হয়তো এটা দেখতে পাচ্ছি না বা শুনতে পাচ্ছি না, বা বিজ্ঞানীরা সেটা উৎপত্তি করতে পারছে না, কিন্তু আল্লাহর রাসূল সেটি বলে দিয়েছেন। যাই হোক, নাসার বিজ্ঞানীরা যে শব্দটি বা রেকর্ড করেছেন সেটাকে আজও ফেরেশতাদের ধ্বনি কিনা বা জিকির কিনা সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার রাস্তায় এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শ মতো চলার তৌফিক দান করুক। আমিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।